আবারও রক্ত চাই, এক সাগর রক্ত দিয়ে আমরা আবার পুনরায় এই দেশকে আজকে রাস্তায় নেমেছি আমরা ওই রকম গ্রেফতার হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিল এনে অ্যামেন্ডমেন্ট এনে ওয়াকফ সম্পত্তিকে হস্তগত করতে চাইছে। এরকম ভাবে বারে বারে কোথাও মসজিদ ভাঙছে, কোথাও মসজিদ মাদ্রাসা ভাঙছে, বুলডোজার চালাচ্ছে। তাই আর ঘুমিয়ে থাকার সময় নাই, এখন আমাদের জাগতে হবে। পিঠে দেয়াল ঠেকে গিয়েছে। আমরা এখন, ওরা যদি মনে করে এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য ভারতের দিল্লির বুকে এখনো গেট আছে, দিল্লি গেটে, সেই ইন্ডিয়া গেটে সেখানে লেখা আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে সবচাইতে বেশি যদি রক্ত দিতে হয় ভারতের এই সংখ্যালঘু মুসলমানেরা দিয়েছিল। তারা যদি আবারও রক্ত চায়, এক সাগর রক্ত দিয়ে আমরা আবার পুনরায় এই দেশকে তা বলতে পারবো না। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শরিক হয়েছে। কত মানুষ হয়েছে বলতে পারবো না। আমার আনুমানিক ধারণা ছিল 1000 বাইক। উত্তরপ্রদেশের প্রশাসন এবং ফ্যাসিস্ট সরকার, ভারতের ফ্যাসিস্ট সরকার, তারা যে মোহাম্মদ ফেস্টন ছিঁড়ে দিয়েছে এবং এলাকার মানুষকে অ্যারেস্ট করেছে, তারই প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভা থেকে আমরা এই র্যালি বার করেছি প্রতিবাদ জানাতে যে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না। জাতির নবী দিবসকে কেন্দ্র করে একটা ব্যানার টাঙানো হয়েছিল যাতে লেখা ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যানারটা টাঙানোর কারণে সেটাকে খুলে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে এবং যারা টাঙিয়েছিলেন সেই এলাকার মানুষদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে। সুতরাং এই ধর্মীয় স্বাধীনতায় যে হস্তক্ষেপ, এটা ভারতবাসী মেনে নেয়নি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই প্রতিবাদ করছেন। আমরাও তাই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার কচুয়া বাজার থেকে বাইক র্যালি শুরু করেছিলাম। কম বেশি প্রায় 1000-এর মতো বাইক। আমরা এই র্যালি কচুয়া বাজার থেকে শানপুকুর হয়ে, জয়পুর হয়ে, পানাপুকুর হয়ে, ভাঙড় হয়ে, কাঁঠালিয়া হয়ে, সোনপুর বাজার হয়ে, আপনার খালের ধার দিয়ে সাতুলিয়া হয়ে পাকাপোল হয়ে গাবতলা হয়ে হাতিসালা 6 লেন গিয়েছিলাম। এটা একমাত্র উদ্দেশ্য হলো প্রতিবাদ জানানো যে ভারতীয় সংবিধান যেহেতু আমাদেরকে রাইট দিয়েছে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ধর্মীয় আচরণ করার স্বাধীনতা আছে। অতএব আই লাভ মুহাম্মদ সাল্লাম, আমি হযরত মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি, এই কথাটা লেখা থাকার কারণে সেটাকে ছিঁড়ে ফেলা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। শুভবুদ্ধি সাইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সেই রকম, তবেই তিনি ইমানদার হবেন। যতক্ষণ না তার জীবন, জান, মাল, সন্তান আদি সমস্ত কিছু অপেক্ষা বেশি ভালোবাসবেন, ততক্ষণ সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। অতএব আমাদের কাছে সব কিছুই নিয়ে নিতে পারে, আমাদের ঘরবাড়ি নিতে পারে, আমাদের জান নিতে পারে, সেটাও দিতে প্রস্তুত, কিন্তু নবীর অপমান আমরা বরদাস্ত করব না, করিনি, করছি না ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় জয় শ্রীরামের মিছিল হয়, বিভিন্ন হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামের মিছিলগুলো হয়, তখন কোনো সমস্যা হয় না। এটা হঠাৎ সমস্যা কেন? হ্যাঁ, সেটাই তো কথা। প্রত্যেকের ধর্মাচরণের অধিকার আছে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আসার পর থেকে তারা চাইছে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ভারতবর্ষে, পুনরায় সাম্প্রদায়িক একটা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষকে মারার, মানুষকে খুন করার, এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে। আর বিশেষ করে আমাদের ধারণা যে ওয়াকফ আন্দোলন চলছিল সেটার মুডটাকে ঘুরিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারকে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা যে প্রমাণ করে দিচ্ছে যে তারা চোরের সরকার,
চুরি করে ক্ষমতায় এসেছে। এই চোরের অপবাদকে ঘোচানোর জন্য এবং মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা একটা নতুন ষড়যন্ত্র হতে পারে। পুলিশ বলছে যে ওইখানে ব্যানার লাগালে ক্ষতি হবে, অন্য ধর্মের অসুবিধা হবে, তারপরে ওটা ব্যানারটাকে ওরা খুলে দিতে চেয়েছে। আশ্চর্য কথা, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার উপরে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মাচরণের জন্য প্যান্ডেল করে, রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে, ওই রাস্তাকে একেবারে অবরুদ্ধ করে অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। তাদের ধর্মাচরণে কোনো অসুবিধা হয় না এবং সে বিষয়ে আমাদেরও কোনো প্রতিবাদ থাকে না, আমরাও সেটাকে মানে কোনো বিরোধিতা করি না। সেটা তাদের সুযোগ সুবিধার জন্য যেখানে পারে করুক, কিন্তু আমরা করি না। আমরা কোনো রাস্তা বন্ধ করে কোনো জায়গায় কোনো সভা করি না, রাস্তা অবরোধ করি না। এই যেমন মিছিলটাও করেছি, আমরা রাস্তাকে একেবারে ওপেন রেখে একটা সাইড দিয়ে গিয়েছি। আমাদের একটা মসজিদ দেখাতে পারবেন না কোনো রাস্তার চৌমাথার উপরে, একটা মসজিদ নেই। আমাদের নিজস্ব জায়গায় আমরা মসজিদ করে নির্দিষ্ট জায়গায় ইবাদত করি। আমাদের এরকম ধর্মীয় কোনো নীতি নয়, ধর্মীয় কোনো রীতি নয়, এবং আমাদের জগৎগুরু প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্দেশ এটা। সহযোগিতা করে কিছু পুলিশ আছে যারা ওই ফ্যাসিস্ট সরকারের পোষা গোলাম, তাদের সহযোগিতায়, তাদের দুর্বিসন্ধির কারণে, তাদের প্ররোচনায় এই সমস্ত মসজিদ, মাদ্রাসা এবং মুসলিম মেজরিটি এলাকায়, মুসলিম মহল্লায়, মুসলিম দোকানে আক্রমণ করা হয়। এটা প্রশাসনের ব্যর্থতা বলবো না, বরং ওদের সহযোগিতা থাকে। আপনাকে একটা প্রশ্ন করি লাস্ট, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ, আপনারা পশ্চিমবাংলায় কেন করছেন? উত্তরপ্রদেশ তো ভারতবর্ষের বাইরে নয়। আমার নবী, তোমার নবী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।